ডিসক্লেমার, এই গল্পটা একেবারে কাল্পনিক। কাহিনীটা শুধুই আপনার বিনোদনের জন্য বানানো হয়েছে। বাস্তবে এর সঙ্গে কারো মিল থাকলে সেটা নিছক কাকতালীয়। আমাদের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো বা কোনো কুসংস্কার ছড়ানো নয়। দয়া করে গল্পটিকে কেবল গল্প হিসেবেই নিন। দর্শকের নিজের বিবেচনা প্রযোজ্য। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসের আজকের গল্প আয়নার ভেতর আমার ছায়া। একজন একাকী যুবক রুদ্র একদিন লক্ষ্য করে তার আয়নার প্রতিফলনটা ঠিক তার মতো নয়। ওটা যেন নিজের ইচ্ছে মতো চলে। দিন যেতে যেতে সেই প্রতিফলন তার জীবনের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। শেষে কে আসল কে প্রতিফলন সেটাও হয়ে যায় তার ভয়ঙ্কর প্রশ্ন। তুমি কি কখনো আয়নায় তাকিয়ে ভেবেছ সেখানে যে মানুষটাকে দেখছ সে সত্যিই তুমি তো? রুদ্র ভেবেছিল আয়না শুধু প্রতিফলন দেখায়, কিন্তু একদিন আয়না তাকেই দেখে ফেলে। রুদ্র একা থাকে কলকাতার পুরনো এক অ্যাপার্টমেন্টে। রাত জেগে কাজ করে গ্রাফিক ডিজাইনার। এক রাতে কম্পিউটার বন্ধ করে আয়নায় চোখ পড়ল তার। চোখ দুটো যেন একটু অন্যরকম। ওপাশের রুদ্রটা যেন একটু বেশি হাসছে। রুদ্র এখন প্রতিদিন আয়নায় তাকায়, আর এপাশের মানুষটা প্রতিদিন একটু একটু করে আলাদা হয়ে যায়। কখনো চোখ টিপে দেয়, কখনো ঠোঁটে হাসি টানে, কিন্তু রুদ্র কিছুই করে না, কেবল দেখে। একদিন অফিসে যাওয়ার সময় আয়নার রুদ্র বলে উঠল, আজ তুমি যেও না, আমি যাব। সেদিন রাতে রুদ্র ঘরে ফেরে, কিন্তু দরজা খোলার আগেই দেখে ঘরের ভেতর থেকে আলো জ্বলছে এবং তার নিজের হাসির শব্দ ভেসে আসছে। সে দরজা খুলে দেখে ওপাশে একটা মানুষ, তারই মতো, তারই মুখ, কিন্তু চোখে রক্তের দাগ। আমি বলেছিলাম আজ আমি আসব। রুদ্র পালিয়ে আয়নার দিকে ছুটে যায়, কিন্তু এবার আয়নার ওপাশের মানুষটাও নেই, বরং সে নিজেই আটকা পড়ে গেছে ভেতরে। বাইরে রুদ্র হাসছে, আর আয়নার ভেতরে রুদ্র চিৎকার করেও কিছু বলতে পারছে না। তোমরা কি নিশ্চিত আয়নার যে মুখটা দেখো সেটা এখনো তোমারই? ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন হলে সাবস্ক্রাইব করবেন।